এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে একদিন, রেখে যাবে সবই। যত ব্যাংকের টাকা বলো, যত পদ পদবি বলো, যত ধরনের পদ পদবি আর ক্ষমতা বলি, আপনারা জবানটা খুলে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে, সিনায়া নেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, হায়াত নেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ও বান্দা, আমি আল্লাহ হলাম তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। ও বান্দা, আমি আল্লাহ তোর জীবনটা দিয়া শুরু করে দিলাম। তুই ছিলে একটা পানির ফোঁটা, পানির ফোঁটা থেকে আমি আল্লাহ ফোঁটাটারে রক্ত বানাইছি, রক্তটারে গোশতের টুকরা বানাইছি। এই টুকরা থেকে ধীরে ধীরে তোর টুকরার ভিতরে আমি হাড্ডি টাড্ডি দিয়া আমি দেহ বানাইয়া ভিতরে প্রাণটা দিয়া দিছি। এই দুনিয়া আর জমিনের আলো বাতাস দেখাইবার জন্য আমি তোরে এমন একটা জায়গা সুরক্ষা করে রেখেছি, ওখান থেকে তুই দুনিয়ায় গিয়েছিস। আমি আল্লাহ তোর জীবনের কয়েকটা ধাপ বানাইছি, একটা ধাপ বানাইছি তুই ছিলে ছোট, আমি আল্লাহ তোরে কিশোর বানাইছি। ওই কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, কেউ যৌবনে মারা যায়, কেউ কিশোরে মারা যায়। আজকে যখন আমি মেন রুটটা দিয়া ঢুকছি, দেখলাম একটা জানাজার নামাজ চলতেছে। জানি না কোন মানুষটা জানে আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার তো মনে হয় এই লোকটা যদি সুস্থ থাকতো, এই মাহফিল আইসা ওয়াজ শুনতো, আমরা হাজার মানুষ নিয়ে দোয়া কইরা যায় আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে, বলো না আমিন। বন্ধুরে আমার, আজকে লোকটা মারা গেছে, এই জায়গায় যদি আমার মরণটা লেখা থাকতো তাইলে আমি এই মাহফিলের মধ্যে আসতে পারতাম না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার যেই জায়গায় তুমি থাকো না কেন, ওই জায়গার ভিতরে আজরাইল হানা দিতে পারে। মাটির নিচে ঢুকে গেল, বাঁচার রাস্তা নাই। একবারে সিঙ্গাপুর হসপিটালে গিয়ে ঢুকলো, বাঁচার কোনো রাস্তা নাই। আপনি যতই চিকিৎসা করেন, বাঁচার কোনো রাস্তা নাই। যেই দিন আপনার মরণ লেখা হবে, ওই দিন একটা সেকেন্ডও দেরি করা হবে না। ওই দিনই আপনাকে মরণ লেখা হয়ে যাবে। ওই দিনই আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? আমার নবী বলে, রুহ নেওয়ার একটা নির্ধারিত টাইম আছে। এই টাইমের আগে আর একটা জ্বালা আছে, জ্বালা। ওই জালার নাম সাকরাতুল মাউত। অনেকে সাকরাতুল মাউত কি জিনিস বুঝে না। সাকরাতুল মাউত হইলে মনে করেন আপনি মরণ হবে আজ বিকাল 5টার আগেই আপনার নির্ধারিত টাইমে রুহুটা চলে যাবে। রুহুটা যাওয়ার আগে আপনার সামনে আজরাইল এমন একটা দাও মারবে, দাও মারবে। দরজার মধ্যে এমন একটা চেহারা লই আইব, আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখা রক গোলা টাস টাস করে ছিঁড়ে যাবে। এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, মানুষ চোখের পানি ফালায়া কান্দে। আমি তো মনে করি সব মেহরাবে মেহরাবে প্রতিদিন মরণের ওয়াজের দরকার, কারণ মরণের কষ্টের আযাবের জবাবদিহিতা মানুষ ভুলে গেছে। এই জন্য মানুষ 5 টাকার জন্য মানুষকে খুন করে ফেলাই। কথা কোন ঠিক কিনা? মানুষ মরণের কথা ভুলে গেছে, আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে।
এই জন্য মানুষ মানুষের ক্ষমতার জন্য মাইরা ফেলাই। না না, জীবনে কোনোদিন মানুষকে হত্যা করা যাবে না। একটা মানুষ যদি কেউ হত্যা করে, সে যেন দুনিয়ার মানুষগুলারে হত্যা করলো। আপনারা জবান খুলে কোন হত্যা করা কি পাপ না মহাপাপ? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, রুহুটা নেওয়ার আগে তোমার সামনে আজরাইল আসবে, ধাও মারবে, ধাও, রক্তগুলা ঠাস করে পানি পানি হয়ে যাবে। ও মুরব্বি আব্বা, দাড়িগুলা কোন দিন পাকছে টের পান নাই। আয়নার সামনে দাঁড়াইলে এখন আপনার জোয়ান জোয়ান মনে হয়, কিন্তু আপনার বয়স তো চলে গেছে। এই সময়গুলা তো আর ফিরে আসবে না গো। আমার নবী, আপনার নবী বলেন, আজরাইল আপনার সামনে একটা দাও মারলে হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আর দেখবেন মানুষের ফুট যদি 5 ফুট 1 ইঞ্চি হয়, মরার পরে দেখবেন হাফ ইঞ্চি লম্বা হয়ে যায়, জুরাগুলো ছাইরা দেয়। আমার নবী, আপনার নবী বলেন, ওই সাকরাতুল মাউতটা হলো আপনার আজরাইলরে দেখা মাত্র গলাটা শুকায়া যাবে। ওই সময় দেখবেন চামচ দিয়া মুখের মধ্যে আঙ্গুর ফলের রস দে, ব্লেন্ডার কইরা মালটার রস দেয়, কণ্ঠনালী দিয়ে আর ভিতরে যায় না। যখন দেখবেন জিহ্বা দিয়া ভিতরে যায় না, এই দিক দিয়া বায়া বায়া পড়ে যায়, তখন মনে করবেন আপনার রিজিকের দরজায় আল্লাহ তালা লাগাইয়া দিছি। আপনার শ্বাস আসতেছে, পা দুইটা চলে না গো, মন চাইতেছে মসজিদে যাইবেন, কিন্তু পা দুইটা চলে না। বুঝতে হবে যে জায়গায় জমিনে পা রাখবেন, জমিনে হাঁটার যে সীমাবদ্ধতা ছিল, আল্লাহ সব আপনার দিকে কাইরা নিছে। জোরে কোন ঠিক কিনা? যখন আপনি একদম গলা শুকায়া পড়ে যাবেন, আমার নবী, আপনার নবী বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না। অ্যাম্বুলেন্স দিয়ে বইরা নিলে কাজ হবে না। আমি আমার বাবার দিয়া ওয়াজটা বুঝাই, সরে বুঝবেন। আমার বাবাকে যখন অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়, গাউসিয়া যাওয়ার সময় আমার আম্মা কই, কি রে ভূত, তোর আব্বা দি লড়ে না? আমার আব্বা নামাজটা পড়লেন, কালিমা পড়লেন, শাহাদা পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, অনেকগুলা সূরা পড়লেন, পইরা সুন্দর করে যেন ঘুমায়া গেলেন। আমার আম্মাকে, কি রে তোর আব্বা দি লড়ে না? এ বন্ধু, আব্বা চলে গেছে, এটা দিয়া বুঝাইতে চাইলাম। অ্যাম্বুলেন্সের মধ্যে বাতাস ঢুকার একটা জায়গাও নাই, ধুলাবালি ঢুকারও কোনো জায়গা নাই, সামনের গ্লাস লাগানো, পিছনে গ্লাস লাগানো, নিচে দিয়ে ব্লক করা, 1 ইঞ্চি জায়গা নাই। ছিদ্র আছে, ভিতরে দিয়া ছিদ্র, কিন্তু ছিদ্র ছাড়া চতুর্দিকে গ্লাস লাগানো। এটার ভিতরে আজরাইলে ডুইকা কেমনে রুহুটা সার্জারি করলো, পাশের মানুষগুলা 1 সেকেন্ডের জন্য টের পায় না। কি বুঝলেন? বাচ্চা যাবেন গা, বাঁচার রাস্তা আছে। ওই ওয়াজ করতাম বহুত, আজ থেকে প্রায় 16 বছর আগে না 18 বছর আগে কইতাম, আর মানুষ কইতো আমি গান গাই। আজকে 18 বছর পরে আবার বুঝাই যায় গান গাইছি না, দেহতত্ত্ব গাইছি, বুঝাই দিয়া যায়। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোর আডুকিবে আসিয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কেমনে। আমি কই কি আর এরা বুঝে কি? মা বাপ 14 গোষ্ঠী বইয়া রইছে। আজকে আসার সময় ফেসবুকে দেখলাম, বিদেশে একটা ছেলে কাজ করে না ঘুমাইছে, ঘুমের মধ্যে মইরা রইছে। একটা প্রবাসী ভাই কাজ করতে আইসা ঘুমাইছে, ঘুম। আজকে দেখলাম ফেসবুকে, সাইফুল ভাই, আজকে দেখলাম লোকটা ঘুমের মধ্যে পড়ে রইছে, আর ফেসবুকে দিছে যে এই ছেলেটা মারা গেছে, তার জন্য সবাই দোয়া।
বাবার মুখে মার মুখে হাসি ফুটানোর জন্য। সাইফুল ভাই চেয়ার তো এখানে, আমার পাশে একটা চেয়ার দেন সাইফুল ভাই, এদিকে এদিকে আমার পাশে থেকে একটা চেয়ার নিয়ে আসেন, দেন এখানে বসতে পারবে। বাবা এই ছেলেটা বিদেশ যায়া মরবো, তার লেখাটা বিদেশে আছে, তারে ভিসা লাগাইছে, পাসপোর্ট লাগাইছে, বিদেশ পাঠাইছে, কাজ করেছে, ঘরে শুয়াইছে, শুয়াইয়া ঘুম পাড়াইছে, এখান থেকেই ওপেন হার্ট না ওপেন রুহুর সার্জারি করছে। কথা কোন ঠিক কিনা? তাহলে পালাইবার কোনো রাস্তা নাই। আমার হায়াতের মালিক কে? আল্লাহ। আমার মৌতের মালিক কে? আল্লাহ। আমার জীবন কার জন্য? আল্লাহ। আমি আবার তেলাওয়াত করছি, মহব্বতে আওয়াজ দিবেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনবার কোন আল্লাহু আকবার। আল্লাহ একটা ডাকের উসিলায় উলুমরিয়ার মানুষের কবরের কবরস্থানের আযাব মাফ হয়ে যেতে পারে। আমার হায়াতের মালিক কে? আল্লাহ। আমার মওতের মালিক কে? আল্লাহ। এই কণ্ঠ থাকবে না, এই মানুষগুলো যুবক যুবক পোলাপান এই মুহূর্তে ফেসবুক নিয়ে ঘরে বসে থাকার কথা। এই পোলাপানগুলো যখন দিনের বেলায় কাজকর্ম সব ফেলে উলুমরিয়া দরবারে, আল্লাহর ওলি দরবারে এসে গেছে, এমনও হতে পারে পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহর ডাকের ধ্বনির সাথে গুনাহ মাফ হয়ে যেতে পারে। আওয়াজ করে আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো, আমার মরণ কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। গজলের বইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে, যদি কারো থাকে। একটা ছেলে নিয়ে আসছে, এটা বলেন, আরে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, মরলে ফাও চলবনি। আরে হায়াতটা কার হাতে? হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হার আজরাইলা শিয়া যখন হস্তে দিবা পড়ি,
ওরে আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের সবাই আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন কবর আযাব কি সত্য না মিথ্যা, আর জবান খুলে কোন সত্য না মিথ্যা। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার সময় আযাব দেখাইছে আমার আল্লাহ, অনেক গজব দেখাইছে আমার উম্মতের, অনেক শাস্তি আমার সামনে উন্মোচন করেছেন। আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এই জন্য কবর আযাব, এই মুহূর্তে যদি উলুমরিয়াতে আগুন লাগে, বাঙ্গুরার ফায়ার সার্ভিস দৌড়ায় আগুন নিভাতে আসবে। একটা কথা বইলা দিয়া যায়, উলুমরিয়ার ওই গুরুস্থানে যদি যান, কবরটা খুললা যদি দেখেন মানুষের হাড্ডিগুলা পড়ে আছে, কিন্তু হাদিস শরীফে পাইলাম রুহুর উপরে এমন আযাব চলে, এই আযাবের কারণে জাহান্নামের আগুনের তাপের মধ্যে সে বাস করে, কিন্তু এত কান্না করে, এই কান্নার কথা সে বলার মতন কোনো ভাষা নাই। দুনিয়ার মানুষ মানুষের জন্য আগুন নিভাইতে যায়, কিন্তু কবরের ভিতরে পাশে পাশে কবরে জাহান্নামের আগুনের তাপে জ্বলতেছে, আর মাটি চাপা দিয়ে দিয়ে একদম কান্দাইতেছে, কিন্তু কবর মানুষ কিছু করার ক্ষমতা নাই, দুনিয়ার মানুষও কিছু করার ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, ও বন্ধু, তিনি বলেছেন সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবর আযাব, কারণ আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান যারা ভালো হয়ে যাবে, পুলসিরাত তারা ভালো হয়ে যাবে, পুলসিরাত যারা ভালো হয়ে যাবে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে যায় নামায়া, এই আমাদের উলুমরিয়া বাঙ্গুরা থানায় যে কবর হয়, কবরে মাটি দেওয়ার পরেও সাইডে আরো মাটি থাকে কি থাকে না? আরো জোরে বলে না, থাকে কি থাকে না? এক ছেলে তার বাবাকে কবরের মধ্যে কবর দিল। কবর দেওয়ার পরে দুই ভাই সিদ্ধান্ত করলেন, বাইরে বাবার কবরে মাটি দিলাম, আর কবরের পাশে যে অতিরিক্ত মাটিগুলো রয়েছে, এই মাটিগুলো আমরা স্মৃতি হিসেবে বাড়ির মধ্যে নিয়ে যাই। বাড়ির মধ্যে মাটিগুলো নিয়ে গেল। এরপরে দুই ভাই পরামর্শ করে, বাইরে এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাই, আমার বাবার ওই কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা কলস বানাবো, ওই কলসের মধ্যে পানি দিয়ে আমরা পানি খাবো আর বাবার জন্য দোয়া করব। দুই ভাই পরামর্শ কইরা সুন্দর করে কলসটা বানাইছে। ও বন্ধু 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 রে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত? দুই ভাই কলস বানাইয়া রাতের বেলা কলসের ভিতরে পানি রাখলেন। পানি রাখার পরে ওই পানিটা সকাল বেলা খাইতে গেলেন। সারা রাত্র কোনো সূর্য ছিল না, আগুনের তাপও ছিল না। এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে কই, ভাই রে, ও ভাই, আমরা রাতের বেলা পানি রাখলাম, কূপের পানি ঠান্ডা, আবার কলসের পানি তো ঠান্ডা থাকার কথা, কিন্তু আমরা দেখতেছি যেন এই মাত্র গরম পানি চুলা থেকে নামানো হয়েছে, কারণটা কি? এরপরে বড় ভাইটা ছোট ভাইরে ডাক দিয়ে কই, ভাই তাইলে একটা কাজ করো, আজকে দিনের বেলা পানি রাইখা রাত্রে পান করবো। এবার দিনের বেলা কূপের পানি রাখলেন, রাইখা কলসটারে ঘরে রাখলেন। রাতের বেলা যেই মাত্র পানি পান করতে গেলেন, যাওয়ার পরে দেখলেন
দেখেন ওই পানিটা আগের চাইতে আরো গরম হয়ে রইছে। ও বন্ধু, বন্ধু রে, ও যুবকের দল, এবার যখন পানিটা গরম হয়ে গেল, একবার দুইবার তিনবারের মাথায় আর পানি রাখে নাই, না রাইকা আল্লাহর বন্ধুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে গো আল্লাহর বন্ধু, আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পর কবরের অতিরিক্ত মাটি দিয়ে আমরা কলস বানাইছি, এই কলসের মধ্যে পানি রাখছি, এই পানিটা আগুনের চাইতে গরম হয়ে গেছে, এই মুহূর্তে আমাদের পানিটা কেন গরম হয় তা তো জানলাম না। তখন আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, শোনো, তোমার বাবার যে কবরে নামাই দিয়াইছো, কবরের ভিতরে এই জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই জাহান্নামের আগুনে জ্বলার কারণে ওই জাহান্নামের আগুনের তাপটা কলসের পানির মধ্যে ঢুকাইয়া তোমাদেরকে সতর্ক করে দেওয়া হইতেছে। আপনারা এখন হাত দিয়ে বলেন, আওয়াজ করে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দেয়া যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে চলে যাওয়াই লাগবে, এইগুলো এক নম্বর কবরের আযাব। দুই নম্বর কবর আযাব হলো, এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আমলের কোনো অভাব নাই, আকীদারও কোনো অভাব নাই, কিন্তু এই লোকটা যখন মারা গেছে, মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, সবাই আফসোস করতেছে। বাঙ্গুরা থানায় যদি মসজিদের নিয়মিত মুসল্লি মারা যায়, মানুষ আফসোস করে, তার জন্য দোয়া করে। ঠিক ওই লোকটাও যখন মারা গেছে, ভালো ব্যবসায়ী ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, এই লোকটা যখন মারা গেছে, মানুষ আফসোস করতেছে। আপনারা দেখবেন এই এলাকায়ও কেউ মারা গেলে অনেক মানুষ শখ কইরা কবর করতে যায়, কথা কোন ঠিক কিনা? গোসল করায়নি, গোসল করায়নি, গোসল করায়নি, সবাই গোসলের, মানুষ মারা গেলে তারে শখ করে গোসল করাইবেন, যায়া যায়া তারা গোসলের মধ্যে শরীক হবেন। আর আমাদের দেশের মধ্যে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা গোসল করাইতে গেলে ঘৃণা করে। আরে আমরা তো গোসল করাইতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে দেই, গামছা দিয়ে পরিষ্কার করে দেই, কেন? কারণ আমি মারা গেলেও তো আমার এই অবস্থা হইতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি বলতে চেয়েছিলাম, লোকটা যখন মারা গেছে তখন মানুষ গেছে কবর কুড়ার জন্যে। ওই কবর কুড়ার পরে দেখতেছেন কবর কুড়া শেষ, যেই মাত্র চলে আসবে তখন দেখতেছে কবর মধ্যে একটা বিষাক্ত সাপ দেখা যায়। সাপ দেখা তারা ভয় পাইয়া গেছে, এই কবরের মধ্যে দাফন করে নাই, আবার আর একটা কবর করলো, আবার কবরের ভিতরে কবর কুড়া শেষ হইয়া গেল। এরপরে দেখেন কবরের মধ্যে সাপ ঢুকে গেছে। 3 বারের মাথায় আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও আল্লাহর বন্ধু, আমরা লোকটার জন্য কবর করলাম, 2টা কবর করলাম, শুধুমাত্র সাপ দেখলাম। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, তোমরা আর একটা কবর করবা, এই কবর কইরা ওই কবরের ভিতরে তারে দাফন করে দিবা, সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার সবাই কবর করা শেষ করলো, দেখতেছে কবরের মধ্যে আবার কোনো সাপ নাই। জানাজার নামাজের জন্য তাকে গোসলের জন্য গোসলখানায় নেওয়া হলো। ও যুবক, এই গোসল যখন করাইতে গেছে, ওই গোসলখানায় যাওয়ার পর ওই গোসলখানার ভিতরে দেখবেন একটা মানুষের গোসল করাইলে তার নাকের মধ্যে তুলা দেয়, কথা কোন ঠিক কিনা? এখন বলবেন, হুজুর নাকে তুলা দেয় কেন? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে, কত মায়া, মায়া রে, কত মায়া। কানের মধ্যে তুলা দেয়, জিজ্ঞাসা করলাম কানে তুলা দেও কেন? কই কান দিয়া যেন পানি না ঢুকে, কত মায়া। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি দেয় না। কয় কেন? কয় কষ্ট পাবে, কত মায়া, মায়া রে, কত মায়া। আবার দেখবেন সাবান দিয়া কি সুন্দর করে দৌত করে, কত মায়া। আস্তে আস্তে শরীরটা মাইজা দেয়, কত মায়া।
নখগুলা খিলাল করে দেয় কত মায়া, দাড়িগুলা খিলাল করে কত মায়া, দাঁতগুলা খিলাল করে দেয় কত মায়া। এও আবার পুরান কাপড় দেয় না, নতুন কাপড় দিয়া তার বাইন্ডিং করে কত মায়া। আবার বডির মধ্যে আতর লোবান দিয়া দেয় কত মায়া। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী। একটু বাবার কথা মনে করেন না, কেমনে কবর ডোয়াই দিয়েছেন, যাইতেছি এই দিকে একটু পরে। একটু মার কথা খেয়াল করেন না, কেমনে শেষ বিদায়টা দিয়েছেন, একটু কর না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার শোয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে। একদম কণ্ঠ খুলে খুলে মা বাবার চেহারা খেয়াল করিয়া আমি যাইতেছি সেই দিকে, একটু বলেন না। সাজিয়ে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। ও যুবক ভাইরা মন কণ্ঠ করেন, সাজিয়ে জনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার কোন কেন? হাই রে ওই আমার উলুমিয়ার বন্ধু, হায়াতের মালিক কে? আর জবান খুলে বলো কে? এত সুন্দর রঙিন কাপড় গড়ে দিল না, সাদা কাফন দিয়া কেন আমারে বাইন্ডিং করলো, কেউ দি খুলে কইল না। আরে এত পানি এত পানি এত পানি, গরম জল কেন করা হয়, কেউ দি কথা কইল না। আরে এত রঙের পাতা, কত ধরনের পাতা, কোন পাতা দিয়া আমার গরম জল হইল না, বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দিল, কেউ দি কইল না। কথা বলেন ঠিক কিনা? ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে। ও বন্ধু, সাদা কাপড় দিয়ে কেন আপনার কাফনের কাপড়টা হইল? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী কবর আযাব সম্পর্কে বলছেন, কবর আযাবের মতন এত কঠিন আর কিছুই নাই রে। ও বন্ধু, এবার তার গোসল করিয়া জানাজার মাঠে নিছে, আর ওই দিক দিয়ে কবরের মধ্যে সাপ নাই, আর জানাজার নামাজটা পড়াইয়া এই এলাকার কত জানাজার নামাজ হইছে, জানাজার মাঠে যায় একটা কাজ অবশ্যই করবেন, কোন মাওলানা যদি নাও করে এরপরও করবেন। কোনটা জানেননি? লাইন ধরে খাড়াইয়া কইবেন, মালিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল? এটা অনেক হুজুরা না করে, না করেনি, এটা ভালো না। জুতা তো বাড়ি লাগাইবেন, জুতা তো বাড়ি লাগাইবেন। যারা বলবে এটা বলা যাবে না, জুতা স্যান্ডেল তো বাড়ি লাগাইবেন। আর আমি বুখারী শরীফ থেকে দেখাই দেবো, আমি সিয়াসিত্তা থেকে দেখাই দেবো, এটা বলা জায়েজ। যারা যারা মাঠের সামনে দাঁড়ায় বলবেন এমুকের ছেলে মারা গেছে, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল,
তিনবার বলার পরে আল্লাহ ফেরেশতা ডাক দেখবে, এই ফেরেশতারা দেখ কি কয়, কয় ভালো ছিল আর আমার দেখছে, কয় না দেখ, তার নামটা প্রেমিকের খাতায় তুলে দেয়। সমাজের একটা কথা আছে, যদিও দলিল না, দলিলও আবার বটে, এই হাদিস দ্বারা বোঝা যায় দলিল, 10 জনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয়। এদের মানুষ মারা যাওয়ার পরে তারে নিয়ে সমালোচনা করবেন না, কথা ঠিক না বেটি? ভালো কমেন্টস করবেন, ভালো বলবেন। আপনি যদি মানুষের দোষ গোপন রাখেন, হাসরের মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখবে। 14 বছর আগে বেটা চুরি করছে, ধরা খাইছে, তার ছেলে একটা ম্যাজিস্ট্রেট হইছে, ছেলের কয় চুরির ফুত। সেই লোকটা 14 বছর আগে চুরি করে ধরা খাইছে, 14 বছর পরে সে ভালো হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব পড়ে, আর চুরি করে না, এরপরে তারা চুর কয়। সাবধান, একটা লোক যদি চুরি করতো আগে, লোকটা ভালো হয়ে গেছে, তার অতীতের দোষের জন্য খুঁটা দিবেন না, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এই জিনিসটা নাই। একটা ছেলে দেখবেন যে সে লেখাপড়া করছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, টাকা পয়সা হয়েছে, একটা বিল্ডিং করছে, একটা বাড়ি করছে, একটা গাড়ি করছে, দেখছি খাই তো ভাই চিনি আগে, খাই তো ভাই চিনি আগে, ওহন বেটা ম্যাজিস্ট্রেট করে বাড়ি, ঢাকা শহর বাড়ি রেখে দিয়েছে, আগে খাইতে পাইছেন চিনি, আমি চিনি। আমি মনে বানাই গেছি কথাটা। একটা লোকে সারা জীবন কুরবানি করছে না, সে হঠাৎ করে কুরবানি করছে, টেহার দেও লাগছে, এখন সারা জীবন খাইতে পাইছে না, এখন কুরবানি দে। এগুলো কি নষ্ট? যারা এগুলো বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে গরিব হলো, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আল্লাহ পাকের দেওয়ায় যদি সে ভালো অবস্থান হয়, তাকে নিয়ে হিংসা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা ওঠে? এই পোলাপান, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। হিংসা করে লাভ আছে? নিজের চোখে দেখছি বহুত বাদশা ফকির হয়ে গেছে, ক্ষমতা দেয় কে? আল্লাহ। নেই কে? আল্লাহ। সাবধান থাকেন, লাতাম শিফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলবেন না। কবরে সাপ নাই, জানাজা শেষ, যেই মাত্র রে বাবা কবরে আলী নামাইতে গেছে, সায়াদে কইতে জানে বড় বড় সাপ আয়া কবরে ঢুকছে। এখন আল্লাহর বন্ধু কি বলছে? সাপ থাকলো কবরে দাফন করবো, না থাকলো ঠাস করে কবরে ফালায়া মারি মুড়ি দিয়া দূর। যত কিছু হোক, এই উলুমুরিয়া যদি একটা লোক যদি ফাঁসি দিয়া মারা যায়, বা দোকান ফাটে কনাও কি লেগে রে মরছে, মা বলে দমক দিছিল, আরে বেফতারটা কামনা করলে কি তা তোরে দমক দিছে লেগে মরেছে, ফোলাটা বালা আছেন রে কনিও। তো এই লোকটার কবর দাফন করে মানুষে বলতেছে, হারে লোকটার দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লোকটারে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লোকটারে দেখছি। কি সমস্যা নাকি? আরে বাবা রে, ড্রোন ক্যামেরা। এক মুরব্বী বাবা দেখছি লাড়ি লইছে, কি লেগে জানে, মনে করছে সংগ্রামের হুইসেলটা বুঝে আয় পড়ছে, বেড়াই তো লাড়ি দিয়ে বাইরে দেওয়া স্বাধীন করছে, কথা কর ঠিক না বেটে? এটা ড্রোন ক্যামেরা, এটা মুরব্বীরা ডরা, এমন বহুত সেল খাইলেছে লাড়ি দিয়ে বাইরে, কথা কর ঠিক না বেটে? আচ্ছা পরে পরে একটু পরে। এক মুরব্বী বেড়া এমনি লাড়ি লইছে, আমার মনে হয়েছে গে বাবা হুইসেল যে মারতো পাক বাহিনী, আর আমার দেশের মুরব্বীরা লাড়ি লইয়া বাইরে হমন গেলেছে না, হ্যাঁ ওন বেটা ড্রোন ক্যামেরার দিকে লাড়ি লইছে, মনে করছে হিটা বুঝে আয় পড়ছে, হমন গেলে লেলে আজকে বাইরে রাতে কপালে ফোরান চাইলে ভাতে পারে, লাকড়ি একটু বেশি লাগে, কথা কন ঠিক না? মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট, এরা দেশের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? এদেরকে অপমান করা যাবে না, অপমান করে কথা বলা যাবে না। ভাইরা আমার, কই জানি গেছিলাম, মনে আসেনি? মনে আসেনি? কোনটা? তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের
পাড়ের তরি তুমি তুমি নিদান তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা মাশাআল্লাহ ইয়া রাসূল হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, কবরে সাপ আছে না নাই? মানুষ দোকানপাটে বলতেছে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটার জীবনে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। কিন্তু লোকটা দেখতাম ভালো ব্যবসা করতো, ব্যবসাও বড় চলতো, অনেক টাকার মালিক হয়ে গেছে। কিন্তু এই লোকটা এত ভালো একটা লোক, কবরে যাওয়ার পরে কেন সাপটা আসছে রে? এই কথা বলে বলে ব্যাখ্যা করতেছে, কয়ে তুই জানোস নি? কয়ে আমি জানি না। তুই জানোস নি? কয়ে আমিও জানি না। আর একটা ডাক দিয়া কয় লোকটা ভালো নাকি খারাপ বাহিরে মানুষ যদিও না জানে, চলো বাড়ির মধ্যে যাই তার স্ত্রীকে জিজ্ঞাসা করি। এবার সবাই যায় স্ত্রীকে ডাক দিয়া বলে, শোনো গো, তোমার স্বামী তো মারা গেছে। ও আমার বাঙ্গরার মা, ও উলুমুনিয়া দরবারের মা, একটা কথা বইলা দিয়া যায়, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, এই স্ত্রীর দোয়ার কারণে স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানায় নেয়। এবং স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ তার স্ত্রী কবরটাকে জান্নাত বানায় দেয়। এটি কেমন ভাবে গ্রামের মানুষ যাইয়া বলতেছে, ও শোনো না, তোমার স্বামীকে জীবনে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, তোমার স্বামীকে কোনোদিন আমরা খারাপ কাজ করতে দেখি নাই। কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটা আমানতদারি করতো, ভালো ব্যবসা করতো। এ মা, তোমার স্বামীর কবরে দেওয়ার সময় দেখলাম সাপ। এই সাপটা কেন আসছে? তোমার স্বামী এমন কি দোষ আসেনি যা তুমি জানো আমরা জানি না? এবার স্ত্রীরা ডাক দিয়ে বলে, হ্যাঁ একটা দোষ আছিল। কয়ে কি ছিল? কয়ে আমি 1000 বার আমার স্বামীরে না করছি, তিনি যেন এটা না করে। জিজ্ঞাসা করলো এমন কি দোষ করছে? কয়ে আমার স্বামী যখন তিনি ওজন করতেন, মালের সঙ্গে কংক্রিট মিশাইয়া দিত, পাথরের কণা মিশাইয়া ওজন বাড়াইত। এই জন্য মনে হয় আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য যুবক, জীবনে কোনোদিন ব্যবসা যদি করবেন, ঠুঙ্গার ওজন 200 গ্রাম না বানাইয়া পাতলা জালি দিয়া ওজন সঠিক দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতেছেন আপেল আছে না? আপেল কি কি আছে? কি কি আপেল যখন মাইপাতে দেখবেন ঠুঙ্গাটা ওই 150 গ্রাম। ওরে বাটপার, কথা কোন ঠিক না বেঠে? আপনি যতই কাহিনী করেন, আপনি প্রকাশ্য কিংবা গোপন যতই ছল ছাতুরি করেন, একজন জানেন সব, তিনি কে? আরো জোরে কর না, তিনি কে? এই জন্য এই আদর্শ শিক্ষা পাবেন আদর্শ মায়ের কাছ থেকে। ছোটবেলায় যেই শিক্ষাটা দিয়ে দিবে, এই শিক্ষাটাই বড়বেলায় কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, পায়ে হাত রেখে বলি, এখানে কিছু পোলাপান আছে, আমার কথা তিতা লাগতেও পারে। এখন যতদিন পর্যন্ত পোলাপান বেকার থাকে, বেকার কি থাকে, যতদিন বেকার থাকে ততদিন মতো পোলাপান বাপ মারে খুব সম্মান করে। যেই মাত্র বাপ মা ফুলা ভান্ডারে মনের মতন মিলাইয়া শিক্ষা দীক্ষা দেওয়ায়া বিদেশ ফাটায়া গাটটা মোড়া কইরা টেহা পয়সার মালিক বানায়, যেই মাত্র ফুলার হাতে টেহায় পরে এই দিন আর বাপেরে গোনাত ধরে না। এই বাপগুলা প্রত্যেকটা বাপ দেখেন মাঝখানে বসে আছে,
শতকরা 90% পরিবারের শ্বশুরটা বাপটা সন্তানের কাছে মূল্যায়ন পায় না। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আমার বিষয় দিয়েছেন পিতা মাতার খেদমত। পরিষ্কার কতই তো ভালো, পরিষ্কার কতই তো ভালো। বাপ মারে কষ্ট দিয়া সাইফুল সাহেবের কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করার দরকার নাই। আর বাপ মারে কষ্ট দিয়ে দরবারে গরু লই আইবা, তোমার মতো মুড়িদও দরকার নাই, লাঠি মারে বের করে দেওয়া হবে। যে হিসাব কইব বাপ মার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা ফেসাব। অন সব হিসাবরে দেবো আমরা দুই ভাইয়ের বিরুদ্ধে। আমরা আসা যায় না, আমরার অত বড় লাগতো না। যেই সন্তান তার বাপ মাকে কষ্ট দেয়, শুধু আমি কেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে তার প্রতি অসন্তুষ্ট। কথা কোন ঠিক না বেটি? তাহলে বাপ মারে কষ্ট দেওয়া যাবে? বাপ মার পক্ষে কে কে আছেন হাত তোলেন। আল্লাহ, সবাই ডাক দিয়ে এখন আল্লাহ, আর মহব্বতে আল্লাহ আল্লাহ, আমরার গুনাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কোন ঠিক কিনা? এই লাল, এই লাল, এখন মা বাপের কথা বলতেছি, সাবধান কয়ে দিলাম। তোমরা যুবকরা যদি মা বাপের খেদমত করো, তোমাদের উত্তরোত্তর উন্নয়ন হবে। দান করবেন কে? আল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন, সব যুবকের মুখটা লড়তেছে মাশাআল্লাহ, বলুন মা কেন 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। গরমের দিন মার দুধ পান করছি, গরম লাগে নাই। শীতের দিন মার দুধ পান করছি, ঠান্ডা লাগে নাই। কি সুন্দর উপাদান আল্লাহ দিয়ে দিছে মার মাঝে। কথা কোন ঠিক কিনা? 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই দিলে কুদারা রস টলে, মা কেন এত দামে জানে না সকলে, বলুন মা কেন জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সেই মাকে দুঃখ দিলে, সেই আল্লাহ জিনা সহে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না। মার কথা বললাম, বাপের কথা বলার সুযোগ পাই না। এই বাপটা জীবনে কত খালি ব্যাগ নিয়ে, খালি পকেট নিয়ে বাজারে গেছে, সন্তানের জিব্বার দিকে তাকায়া তাকায়া এক এক দিন এক এক মজার খাবার বাজার করছে। কথা কোন ঠিক কিনা? আরে মনে আসেনি বাপটা চাম্পা কলা সবসময় হাতের মধ্যে নিয়ে নিয়ে সন্ধ্যাবেলা ঢুকছে। কেন বাপটা এমন চাপা কলা নিয়ে ঢুকছে এখন বোঝা যায়। অনেক ক্যালোরি কলার ভিতরে। বাপটা রুচি দিকে দিকে সন্তানের শক্তি হবে, মেধা হবে, বাছাই করে করে বাজার করছে। আজকে সন্তান এত টাকা রুজি করলো, কলা ঘরের মধ্যে আনতে দেখা যায় না মায়ের জন্য। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য যুবক, বাপটার
জীবনে কষ্ট করতে করতে মেরুদণ্ড ক্ষয় কইরা ফেলাইছে, এরপরও বাপের কথা আমরা বলতে যাই না। বন্ধু বন্ধু একটা দিন মোবাইলে টাকা না থাকলে কেউ টাকা দেয় না, অথচ বাপের পকেটে টাকা নাই। 1200 টাকা বেতন পায়া 5টা ছেলে বা 6টা মেয়ে লেখাপড়া করাইছে। কোনোদিন বুঝলাম না বাপে একদিন কইছে আমার টাকা নাই বাজার করতে পারবো না, একদিন বলে নাই স্বামী স্ত্রী দুইজন আমার বাপ এবং মা গোপনে গোপনে বয়া বয়া পরামর্শ করছে কেমনে সংসারটা চালাইব। একটা দিন সন্তানের সামনে বসতে দেয় নাই, ফিসের সময় ফিস দিছে, রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন করাইছে, ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করাইছে। এমন ভাবে যেই মা সন্তানকে লালন পালন কইরা এমন ভাবে বড় করেছে, ওই সন্তান যখন বড় হইয়া মা বাবার মনে কষ্ট দেয় আমার আল্লাহ সহ্য করে না। এই জন্য আমি তাহিরি বিগত 6টা বছর হইয়া গেছে আমার বাবারে হারাইলাম। জানি না বাপটা গোবরে কেমন আছে রে বাবা গো, বাবা বাবা গো বাবা। এই যুবক, যার বাপ আছে হের ঘরে মক্কা মদিনা আছে, কথা কোন ঠিক কিনা? যার মা আছে মক্কা মদিনা আছে, আজকে যাই ফায়াদিরা মাফ চাইবেন, তো মা যা করছি ভুল করছি। আজকে আমি যখন কাপড়টা পরছি পরার পরে হুট করে ফাঁকিটা লাগাইছি, লাগাই বের হব, ওই মুহূর্তে আম্মা দেখেছে একটা মাছ মানে ভাজি কইরা মশলা ছাড়াই এমনি গরম ভাতের উপর দিয়ে বলছে যে ফুত ফুত যাইসা যাইসা খাইয়া এরপরে বাইরে আইছে। আরে আসে দিকে না দিছে, না থাকলে দিব বাবা গো, বাবা বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা মাগো। তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, সবাই হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। ও বাঙ্গুরা বন্ধু, আজকে মাহফিল দিকে যাইয়া বাপটা যদি কবরস্থানে থাকে, বাপের কবরটার খবর নিও, কবরটা ভাঙ্গা রয়েছে কিনা রে। খবর নিয়ে দেখো কবরটার ভিতরে কোনো গাছ গাছালে জমাট বাইন্দা রয়েছে কিনা। মা বাপের কবরটার সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ
মায়া করছে, আল্লাহ আমার আব্বার কবর ভিতরে এমন করে মায়া কইর। এটার অর্থই হলো রব্বির হামহুমা, সবাই সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই বললে আল্লাহ খুশি হবে। রব্বির আর যদি মা বাবা বেঁচে থাকে, বাড়ির মধ্যে যায় মা বাপের পায়ে ধরে বলবেন আম্মা। ইদানিং দেখবেন মার পায়ে ধরে সালাম করতে এক লোকে দেয় না। আগে পরীক্ষাইলে মারে সালাম করে গেছি, আর এখন সালাম করতে গেলে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নোয়ান যাইতো না। আসিনি আসিনি আসিনি। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম ছেলেরা এখন মা বাপের মহব্বত থেকে দূরে চলে গেছে। যে ছেলেরা মারে একবার সালাম করে 10 বছর এই মায়া থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফতুয়া দিয়া ফতোয়াজি কইরা গায়ে ভইরা ফতুয়া দিয়া মাথা নোয়াইলে বলে শিরিক হইয়া যায়। পাগল, কোন পাগলের দেশে বাস করি আমরা? শিরিক কি তো হস্তা জিনিসটা কি? আরে বাল্যকাল থেকে শুনছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবে। কোন কে কইছে তোমাকে? এই সন্তানগুলোকে মার কদম থেকে দূরে সরাই দিয়েছে, নিয়া তাদের দালাল বানায়া আজকে সন্তান থেকে মা থেকে সন্তানকে জুদা করে দিচ্ছে। তাই ম্যাক্সিমাম পোলাপান কিছু হইলেই আলাদা হয়ে যেতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কন না কেন? বিয়া করার পরে বউলি আলাদা, এক কথা মায়ের মমতা। আজকে দেখেন আমরা ভাই আইতে এখনো একসাথে খাওয়া দাওয়া করি। কথা কোন ঠিক কিনা? এই যুবক ছেলেরা, মা বাপকে তুমি যদি ফেলে চলে যাও, যেই মাটা ছোটবেলায় তোমাকে বড় করেছে, ওই সময় গলা সিফাটা মেরে লে ভালো আছেন তোরে, ছোটবেলা রাত্রেবেলা ডান পাশে পেশাব করছস, বাম পাশে নিয়ে শুয়াইছে, বাম পাশে পেশাব করছ, বুকুরে ফুরে শুয়াইছে, নিজের শাড়ি কাপড়টা কাটটা তোল বিছনা বানায়া একের পরে এক থেকে 2 বছর, 2 থেকে 3 বছর মার ঘুম শেষ করে লেছে তোর কারণে। আর তুই 5 তলা বিল্ডিং এ নাক টাইকা ঘুমাস, আর মা টিনে ঘরের মধ্যে কুয়াশার মধ্যে ফিরে রইছে। এটা কইলি তাহির হুজুর বলেন রাজা বাদ দে মরগা আছে কিনা বলেন? বাপটা শুধুমাত্র মুখটা খুললে কনা তার সম্মান আছে দীক্ষা, নাহলে প্রত্যেকটা বাপের দোকানে যায় কইলে আমার ফুটটা লেখাপড়া করায় ভুল করছি। এই বেটার সম্মান আছে তো, এবার মোবাইলের যুগ আসিন না, এই জন্য বেটার সম্মান আসিন, মুখ খুললে কনা মান সম্মান যাইব। আর ফুতে কিচ্ছু হইলই রাস্তাঘাটে হের বাপের যাই ক যে আমার মা আমার দমক দিছে। আরে হুংডা ফুলা দমক দিছে মানে? তুমি যে তোমার মার ফেডের মধ্যে রাত্রেবেলা 4-5 বার লাত্তি মানে মার ঘুম কাইরা নিছো গা, ব্যথা দিয়ে চোখের পানি ভালায় কান্দাইছো, মা তো ঘুম থেকে উঠে কাউরে বলে নাই যে আমার ফুলা মালাতি দিছে। আর তোমার মা তোমার একটা ধমক দিছে, পুরো বাপটার কান্দাই যাচ্ছ। আল্লাহর কসম কইরা কই বান সান্দু, আল্লাহর কসম কইরা কই খেতেরিটা খেতেই ভাঙবো। তুমি তোমার মারে কষ্ট দিবা, তুমি তোমার শাশুড়িরে কষ্ট দিবা, আর তোমার ফুতের বউ তোমার আইসা জুতা দিয়া ফিটাইব। কাগজ লিখকে রাখেন, কাগজ লিখকে রাখেন। বিয়াটা করলই কানো বাতাস লেগে জায়গা। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন, যদি এবার এলাকাতে আবুল হোসেন তো এবার রাগ করবার লেগে। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন, ইতা নোয়াখালী সিলেট চিটাগাং গেলে বাদানিটা মারি আর কি। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব বাঙ্গুরা থেকে লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। আমার ফুলা বান্ডি করে ফুলা বান্ডি ওয়াস সময় পাইতাছি না, আরেকটু সময় দিবি না আমার ইনশাল্লাহ। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন। আচ্ছা মাইকটা মালা পড়ছে রে, দে চলে দে সিনেমা শেফ হইতা লাগে না, দেখছি নিহার সাইনবোর্ড নাই, এমনি চলে মার হা বিল্লাল মাইক। অনেকে দেখবেন এমনি না লাগাই রে তোমার সাইনবোর্ডটা টিন দিয়ে লাগাই রে, এই যে হাত কাটছি দিয়ে সব এই কাটারি সব টিনের টিনের কাটা। আগে যে হারিয়ে যেতে মানে মাইক লিয়া এটা যে আগে তো একটু বয়সের ব্যাপার আছে তো, অন্তত জীবদের বাপ হয়েছে মানুষ করে পাগল, এই জন্য কিছু কই না। এরপরে মাঝে মাঝে না কইও পারি না, কথা কোন ঠিক না বেটি? যেই ফুলা মা বাপরে বাদ দে না,
হ্যাঁ আমার চিনার টাইম আছে, টাইম আছে। বউ কোনদিন মাত্র না র নয় বউ আফন ও আবলুসন। বউ কোনদিন আবলুসন আর কি, বউ কোনদিন মাত্র না র নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় বিপদ আপদ হয়, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়।